আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। এই গরমে প্রাণ জুড়ানো একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। সেটা হচ্ছে হোমমেড ফালুদা। এই ফালুদাটি খেতে কিন্তু এই গরমে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো এখন চলে যাব ফালুদাটি তৈরি করার জন্য। সেজন্য আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এটা একটু বলক করে নেব। এর ফাঁকে আমি এর ভেতরে যে কাস্টার্ড পাউডারটি দিব সেটা একটু গুলিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ থেকে একটু পানি বেশি নিয়েছি। এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এই পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে। ফালুদার যে একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা কিন্তু আসবে না যদি এই কাস্টার্ড পাউডারটা দেওয়া না হয়। কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে এই দুধের ভেতরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনার টেস্ট অনুযায়ী দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিয়েছি। দুধটা বলক চলে আসছে। আমি এখন যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটাই দুধের ভেতরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটা দলা পাকিয়ে যাবে। তাহলে কিন্তু সম্পূর্ণ কাস্টার্ডটাই নষ্ট হয়ে যাবে আর দুধটাও নষ্ট হয়ে যাবে। তাই এটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যদি আপনি অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সবটুকু কাস্টার্ড পাউডার দেওয়া হয়ে গেছে। আমি এখন এটা একটু ঘনত্ব করে জাল করে নিব। এটা বেশি সময় জাল করতে হবে না, একটু সময় জাল করলেই ঘন হয়ে যাবে। ঘনত্বটা ঠিক এরকমই হবে। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। আমি এটাতে সবটুকু তুলে নিচ্ছি। তারপরে আমি সাইডে রেখে দিচ্ছি যতক্ষণ না ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। ভিউয়ার্স, আমার চ্যানেলে সব ধরনের রেসিপি কিন্তু দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী সব রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার খুবই ভালো লাগবে। ফালুদাটা তৈরি করার জন্য নিয়েছি আমি এখানে সাবুদানা। সাবুদানাটা কিন্তু বড় সাইজ নিয়েছি। এটা দুটি সাইজ থাকে, ছোট সাইজ আর বড় সাইজ। আমি বড় সাইজটি নিয়েছি। তারপরে পানি দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা একটু বেশি দিতে হবে। তারপর চুলায় বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব। আমার আজকের এই ফালুদার রেসিপিটি ফলো করে যদি আপনারা ফালুদা তৈরি করেন তাহলে কিন্তু রেস্টুরেন্টের থেকেও অনেক ভালো ফালুদাটা তৈরি করে নিতে পারবেন। তাহলে আপনি রেস্টুরেন্টের কথা ভুলে যাবেন আর ঘরে বসেই সবসময় ফালুদাটি তৈরি করে খেতে পারবেন। সাবুদানাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা ঢেলে পানিটা ঝরিয়ে নিচ্ছি। ঘরে তৈরি সব খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত, তাই চেষ্টা করবেন ঘরে তৈরি করে সব খাবার খাওয়ার জন্য। তাহলে স্বাস্থ্যও ভালো থাকবে, আবার মন ভরে আপনি ফালুদাটা খেতে পারবেন। দোকানে গেলে কিন্তু আপনার 1 গ্লাসের উপরে ফালুদা দেওয়া হয় না। ঘরে তৈরি করলে অল্প খরচে আপনি তৃপ্তি করে খেতে পারছেন। সাবুদানাটা আমি এরকম ঢেলে তারপরে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে। তারপরে আমি অন্য একটি পাত্রতে আবার ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। আর এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরা। ফ্রিজে আমি এই বরফের টুকরাগুলো করে নিয়েছি। তারপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সেই সাবুদানাগুলো। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম মজার মজার রেসিপি দেখার জন্য। এখন আমি এই সাবুদানাটা 10 মিনিটের জন্য এই ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। ভিউয়ার্স, এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদাটি কিন্তু আপনারা অবশ্যই তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ফালুদাটি কেমন হয়েছিল। আর আজকের এই ফালুদার রেসিপিটি আপনার কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখন যে কাস্টার্ড আর দুধটা আমি জাল করে রেখেছিলাম নর্মাল ফ্রিজে সেটা বের করে নিয়েছি। দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, তাই একটু পাতলা করে উঠালে কোনো সমস্যা হবে না, এরকম অনেকটাই ঘন হয়ে যাবে। এখন চলে যাচ্ছি ফালুদাটা সার্ভ করার জন্য। সেজন্য আমি এখন নিয়েছি 4টি গ্লাস। এই 4টি গ্লাসে আমি ফালুদাটি তুলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আজকের ফালুদাটা আমার কতটা সুন্দর হয়েছে। ফালুদাটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেকটা বেশি টেস্ট হয়েছে। সেটা আপনারা বাসায় তৈরি না করে খেলে বুঝতেই পারবেন না।
এখন আমার হাতে যে জেলিগুলো দেখছেন সেগুলো কিন্তু আমি ঘরে তৈরি করে নিয়েছিলাম আগে থেকেই। এই জেলির রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু আপনি এই রেসিপিটি দেখে নিতে পারেন। এই জেলিটি আমি মাত্র 2টি উপকরণ দিয়ে খুব ইজিভাবে তৈরি করে নিয়েছি। আমি এই ফালুদাটি অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম, এখন এর উপরে আমি আবারও কিছু জেলি দিয়ে দিচ্ছি। জেলিটা দেওয়ার পরে এরপরে আমি আবারও ফালুদাটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো গ্লাসে ফালুদাটা সমান করে দিয়ে দিচ্ছি। এখন আমি এই ফালুদার উপরে আরও কিছু জেলি দিয়ে দিচ্ছি। আমি জেলিগুলো 4টি কালার করে নিয়েছিলাম, তাই এক একটি কালার এক একবার দিয়ে দিচ্ছি। তাতে দেখতে একটু সুন্দর লাগবে আর খেতেও অনেকটা ভালো লাগবে। এই জেলিটার কারণে কিন্তু ফালুদার টেস্টটা অনেকটাই বেড়ে যায়, তাই অবশ্যই চেষ্টা করবেন এই জেলিটা দেওয়ার জন্য। আমার আজকের এই ফালুদাটা তৈরি করার জন্য মাত্র 130 টাকা খরচ হয়েছে। আপনারা চাইলে অল্প খরচে এরকম অল্প সময়ে খুব ভালোভাবে মজাদার ফালুদাটি তৈরি করে খেতে পারেন। এখন যে সাবুদানাটা আমি ভিজিয়ে রেখেছি সেটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, এটা থেকে আমি প্রত্যেকটি গ্লাসে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও কিছু জেলি দিয়ে দিচ্ছি এই ফালুদার উপরে। আপনারা চাইলে কিন্তু এর ভেতরে বরফ কুচিও দিতে পারেন, অথবা আপনি ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। তবে বরফ কুচিটা দিলে ফালুদাটা কিন্তু আর একটু খেতে অনেকটাই ভালো লাগে। এখানে আমার 4 গ্লাস ফালুদা হয়েছে। আমি আরও 1 গ্লাস ফালুদা একটি বাটিতে তুলে নিয়েছি, আমি সেটা আপনাদেরকে লাস্ট টাইমে দেখিয়ে দিচ্ছি। তাহলে টোটালে আমার 5টি গ্লাস ফালুদা তৈরি হয়ে গেল। সেটাকে যদি আপনি দোকানে নিতে যান এই 5টি গ্লাস, তাহলে কিন্তু কমসে কম আপনার 500 টাকা লেগে যাবে। তাই 130 টাকা খরচ করে আমি মনে করি ঘরে তৈরি করে খাওয়া অনেক ভালো। তো আজকের এই ফালুদার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।